নবী আপনি বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। ও কাফেরের দল, কিয়ামত কখন হবে এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কার কাছে করে বলে? আল্লাহর কাছে। কিয়ামত কখন হবে একমাত্র কে জানে? আল্লাহ জানে। তবে কিয়ামত তো হবে। রহমতের নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ও মুহাম্মদ, কিয়ামত কখন হবে? মাতা সাআহ, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বলে, মাল মাসউলু আনহা আ'লামা মিনাস সাইল। ও ভাই শুনো, কিয়ামতের ব্যাপারে যে জিজ্ঞাসা করে তিনিও যেমন অজ্ঞ, আর যাকে জিজ্ঞাসা করা হয় তিনিও তেমন অজ্ঞ। তার মানে হলো আমি মুহাম্মদও জানি না কিয়ামত কখন হবে। আমি মুহাম্মাদের কাছে এই জ্ঞান নাই, আল্লাহ জানায় নাই। কিন্তু কিয়ামত হবে, এই পৃথিবীর ধ্বংস একদিন হবে। কবে হবে আল্লাহ ভালো জানে। আল্লাহর কোরআন বলে 5টি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। সাধারণ মানুষ তো জানবে দূরের কথা, নবী রাসূলরা পর্যন্ত জানে না। 5টি বিষয় এমন আছে, এই 5টি বিষয়ের জ্ঞান একমাত্র কে জানে? আল্লাহ। 5টি বিষয় এমন আছে যে 5টি বিষয় খবর পৃথিবীর কেউ রাখে না, কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলাই জানে। আল্লাহর কোরআন বলে, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ কোরআনে বলে, 5টি জ্ঞানের মালিক হলাম আমি আল্লাহ। 5টি বিষয়ের খবর পৃথিবীর কেউ জানে না। 1 নম্বর হলো মানুষ আগামীকাল কি খাবে, তার ভাগ্যে কি রিজিক আছে, কি পরিধান করবে। পরকালের প্রতি বিশ্বাস আনার মানে হলো 8টি বিষয়কে বিশ্বাস করা। এই 8টি বিষয়কে বিশ্বাস করলে বোঝা যাবে আমি আপনি পরকালকে বিশ্বাস করি। এই 8টি বিষয়ের একটিও যদি বিশ্বাস না হয় তাহলে বোঝা যাবে পরকালকে আমরা বিশ্বাস করি না। পরকালকে বিশ্বাস না করলে ইমানদার থাকা যায় না, মুসলমান থাকা যায় না। পরকালের 8টি বিষয়। 1 নম্বর ছিল কবরে মুনকার নাকিরের সওয়াল জবাব, কবরে শাস্তি অথবা শান্তি, এর প্রতি বিশ্বাস আনা। কবরে রাখার পর মুনকার নাকির 3টা প্রশ্ন করবে, এটাও বিশ্বাস করতে হবে। 3টা প্রশ্নের উত্তর পারলে কবরটা জান্নাতের একটা গর্ত হবে, বাগান হবে। আর যদি না পারে তাহলে জাহান্নামের একটা গর্ত হবে। 1 নম্বর বিষয় ছিল কবরে মুনকার নাকির এবং কবরের শাস্তি এবং শান্তি সম্পর্কে বিশ্বাস রাখা। 2য় নম্বর পরকালের প্রতি বিশ্বাস আনার 2য় নম্বর বিষয় হলো কিয়ামত এবং হাসর নাসরে বিশ্বাসী হওয়া। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এর প্রতি বিশ্বাস রাখা। এবং কিয়ামতের দিন আমাদের সকলকে আবার পুনরায় জীবিত করা হবে, আল্লাহর সামনে হিসাবের জন্য জীবিত অবস্থায় দাঁড় করানো হবে, এটার প্রতিও আমাদের বিশ্বাস রাখতে হবে। কিয়ামত একদিন হবে, এটা নিশ্চিত। নবীজি যখন কাফেরদেরকে কিয়ামতের ভয় দেখাইতেন, কাফেররা বিশ্বাস করত না। রহমতের নবী যখন কাফেরদেরকে বলতেন, ও কাফেরের দল, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীতে একদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। কাফেরদের এটা বিশ্বাস হয় না। কাফেররা বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্ব করত। নবীকে বলতো, ও নবী মুহাম্মদ, যেই কিয়ামতের ভয় তুমি দেখাইতেছো, যদি সত্যি কিয়ামত হয় তখন তুমি বলে দাও কিয়ামত কখন হবে। কিয়ামত কখন হবে? যদি সত্যি কিয়ামত হয়, কিয়ামত কখন হবে তুমি দিন তারিখ বলে দাও। আবার একদল কাফেররা বলতো, ও মুহাম্মদ, কিয়ামত যদি হয় তবে কিয়ামত হয় না কেন? কিয়ামত যদি সত্যি হবে তাহলে কিয়ামত কেন হয় না, এখনো কেন কিয়ামত হয় না? আবার একদল বলতো, না না, নবী মুহাম্মদ যা কিছু বলতেছে সব মিথ্যা বানোয়াট, কিয়ামত হবে না।
এই দুনিয়া চিরদিন থাকবে, কিয়ামত কোশ্চিন কালেও হবে না। কাফেররা এরকম বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাইত। একদল বলতো কিয়ামত যদি হবেই তাহলে হয় না কেন, তাড়াতাড়ি কিয়ামত হইয়া দেখাও তাহলে বিশ্বাস করব। আরেক দল বলতো যে কিয়ামত কবে হবে, যদি কিয়ামত হয় তাহলে হে মুহাম্মদ তুমি বলে দাও কিয়ামত হবে কখন, কয় সালে হবে, কয় তারিখে হবে বলো। আবার আরেক দল কিয়ামত অস্বীকার করতো ডাইরেক্ট, কিয়ামত হবেই না। অথচ আল্লাহর কোরআন বলে কিয়ামত হবে, কিন্তু কিয়ামত কখন হবে কেউ জানে না। কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কিয়ামত কখন আল্লাহ ঘটাবেন আল্লাহই ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। ও নবী, কাফেরের দল আপনাকে প্রশ্ন করে কিয়ামত কবে হবে। নবী আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। ও কাফেরের দল, কিয়ামত কখন হবে এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কার কাছে করে বলে? আল্লাহর কাছে। কিয়ামত কখন হবে একমাত্র কে জানে? আল্লাহ জানে। তবে কিয়ামত তো হবে। রহমতের নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ও মুহাম্মদ, কিয়ামত কখন হবে? মাতাস সাআহ, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বলে মাল মাসউলু আনহা আ'লামা মিনাস সাইল। ও ভাই শুনো, কিয়ামতের ব্যাপারে যে জিজ্ঞাসা করে তিনিও যেমন অজ্ঞ, আর যাকে জিজ্ঞাসা করা হয় তিনিও তেমন অজ্ঞ। তার মানে হলো আমি মুহাম্মদও জানি না কিয়ামত কখন হবে। আমি মুহাম্মাদের কাছে এই জ্ঞান নাই, আল্লাহ জানায় নাই। কিন্তু কিয়ামত হবে, এই পৃথিবীর ধ্বংস একদিন হবে, কবে হবে আল্লাহ ভালো জানে। আল্লাহর কোরআন বলে 5টি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। সাধারণ মানুষ তো জানবে দূরের কথা, নবী রাসূলরা পর্যন্ত জানে না। 5টি বিষয় এমন আছে, এই 5টি বিষয়ের জ্ঞান একমাত্র কে জানে? আল্লাহ। 5টি বিষয় এমন আছে যে 5টি বিষয় খবর পৃথিবীর কেউ রাখে না, কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলাই জানে। আল্লাহর কোরআন বলে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ কোরআনে বলে 5টি জ্ঞানের মালিক হলাম আমি আল্লাহ। 5টি বিষয়ের খবর পৃথিবীর কেউ জানে না। 1 নম্বর হলো মানুষ আগামীকাল কি খাবে, তার ভাগ্যে কি রিজিক আছে, কি পরিধান করবে, কি খাবে, কি রিজিক তার ভাগ্যে আছে, এটা কেউ জানে না। আগামীকাল মানুষের কি খাবে, কি রিজিক তার ভাগ্যে লেখা আছে আমি আল্লাহই জানি। কে জানে তোরে মনে? আল্লাহ। আগামীকাল আমি আপনি কি খাবো, আমার ভাগ্যে কি আছে, এটা একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানে। আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছে। 2 নম্বর ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোন জায়গায় মারা যাবে এই খবর পৃথিবীর কেউ জানে না। তার কবর কোন জায়গা হবে এই খবর একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। কার মৃত্যু কোথায় হবে, কার দাফন কোথায় হবে, পৃথিবীর এই খবর পৃথিবীর আর কেউ রাখে না, নবী রাসূলরাও রাখে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমি মনে করতে পারবো না আমি বিক্রমপুরের মানুষ, বিক্রমপুরেই মারা যাব। আমি ফরিদপুরের মানুষ, আমি ফরিদপুরেই আমার কবর হবে, এই খবর নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তুমি বাংলাদেশে থাকো, তুমি মনে করবা বাংলাদেশেই তোমার কবর হবে। না না, তোমার কবর কোন জায়গায় হবে একমাত্র জানে, তিনি হলেন আল্লাহ। এই খবর পৃথিবীর কারো নাই, কার কবর কোথায় হবে। 3 নম্বর বিষয় কিয়ামত কখন হবে এই জ্ঞান পৃথিবীর আর কেউ নাই, একমাত্র আল্লাহর কাছে আছে। কিয়ামত কখন হবে, কয় সালে হবে, কবে হবে, এই খবরও পৃথিবীর কেউ বলতে পারবে না নিশ্চিতভাবে কিয়ামত কখন হবে। 4 নম্বর
বৃষ্টি কখন হবে, কি পরিমাণ বৃষ্টি হবে, কবে পৃথিবীতে বৃষ্টি হবে কি হবে না, এই খবর একমাত্র আল্লাহই জানে। আসমান থেকে আজকে যে বৃষ্টি হয়, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না কবে বৃষ্টি হবে কবে হবে না। সাংঘাতিক একটা প্রশ্ন আমাদের এখন পড়ে যাবে, এই খবর যদি আল্লাহই জানে, তাহলে বর্তমানে তো আবহাওয়াবিদরা বলে দেয়, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি যে অমুক তারিখে বৃষ্টি হবে। আমি বলতে চাই, কোন আবহাওয়াবিদ নিশ্চিতভাবে কিন্তু বলে না যে অমুক তারিখে বৃষ্টি হবেই হবে। কি বলেন? নিশ্চিতভাবে বলে? কেউ বলে না। কি বলে, কি লেখে? বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে। এই কারণে তো দেখা যায় মুমিন আবহাওয়াবিদরা বলে দিয়েছে অমুক তারিখে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয় না। এরকম ঘটে কি ঘটে না বলে? বহু ঘটে। আবহাওয়াবিদরা আমরা সংবাদে পেয়ে থাকি যে অমুক তারিখে বৃষ্টি হওয়ার কথা, কিন্তু দেখা গেছে অমুক তারিখে বৃষ্টি হয় নাই। বিজ্ঞানীরা যা বলে, একটু তাতাব্য তালাশ করে গবেষণা করে যেটা পায় তারা সেটা বলে। নিশ্চিতভাবে বলতে পারে না অমুক তারিখেই বৃষ্টি হবে, নিশ্চিতভাবে কোনো বিজ্ঞানী বলতে পারবে না। যতটুকু বলে গবেষণা করে বলে, সম্ভাবনা, নিশ্চিত গ্যারান্টি কেউ দিতে পারে না। এই কারণে আল্লাহর কোরআন বলে, বৃষ্টি কখন হবে আমি আল্লাহর কাছে জ্ঞান, পৃথিবীর কারো কাছে এই জ্ঞান নাই বৃষ্টি কখন হবে। 5 নম্বর হলো, মায়ের পেটে কি সন্তান আছে, ছেলে নাকি মেয়ে, খবর আমি আল্লাহর কাছে। মায়ের পেটে সন্তান, এটা ছেলে হবে নাকি মেয়ে হবে, এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই, এই খবর একমাত্র আল্লাহর কাছেই থাকে। এখন বলতে পারেন, হুজুর কে বলেছে এই খবর পৃথিবীর আর কারো নাই? আজকে তো আমরা দেখি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে মানুষ জেনে ফেলে ছেলে নাকি মেয়ে। কি বলেন, ঠিক না বেঠিক? আল্ট্রাসাউন্ড করে তারপরে তো বলে দিতে পারে ডাক্তাররা যে ছেলে নাকি মেয়ে। নবীর উম্মতের দল, পৃথিবীর ডাক্তাররা আপনার স্ত্রীর গর্ভে ছেলে নাকি মেয়ে তখনই বলতে পারবে যখন সন্তানের বয়স কমপক্ষে 4 মাস হবে। 4 মাস যখন হবে, সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ যখন সৃষ্টি হয়ে যায়, তখন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারে। কিন্তু আমার আল্লাহ এখনো সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় নাই, আকার আকৃতি তৈরি হয় নাই, তখন থেকে আমার আল্লাহ জানে ওই মহিলার পেটের ছেলে নাকি মেয়ে। ঠিক কিনা ধরে বলে? পৃথিবীর কোন ডাক্তার এক মাস হয়ে গেলে বলার ক্ষমতা নাই মায়ের পেটে ছেলে নাকি মেয়ে। যতক্ষণ পর্যন্ত 4 মাস তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ গঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পারবে না ছেলে নাকি মেয়ে। কিন্তু আমার আল্লাহ যখন আপনার স্ত্রী গর্ভবতী হয়, আপনার স্ত্রী যখন প্রেগনেন্ট হয়, তখন থেকে আমার আল্লাহ জানে ছেলে হবে নাকি মেয়ে হবে। আমার আল্লাহ জানে ওয়াসেতা ছাড়া বেলা ওয়াসেতা। আর পৃথিবীর ডাক্তাররা মেশিন দিয়া পরীক্ষা করে বলতে পারে, কোন ওসিলা ছাড়া বলতে পারে না। আর আমার আল্লাহ ছেলে নাকি মেয়ে জানার জন্য কোনো ওসিলার প্রয়োজন হয় না। তাহলে আর কোন প্রশ্ন রইল না। আমার আল্লাহ গর্ভের সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ হওয়ার আগেই জানে ছেলে নাকি মেয়ে। আর ডাক্তাররা জানে কখন? যখন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে যায়।